সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে যখন মেজরিটি থাকে তখন কিন্তু একটা কনফিউশন দেখা দেয় যে এটা কি ভার্বটা সিঙ্গুলার নেবে নাকি প্লুরাল নেবে। আসলে সিঙ্গুলার নেবে না প্লুরাল নেবে সেটা আসলে ডিপেন্ড করবে যে এই মেজরিটি কথাটা কি একটা সিঙ্গেল একটা গ্রুপ বা ইউনিটকে বোঝাচ্ছে। যদি সিঙ্গেল গ্রুপ বা ইউনিটকে বোঝায় তখন ভার্বটা হবে সিঙ্গুলার, আর যখন তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বোঝাবে তখন কিন্তু ভার্বটা হবে প্লুরাল। আর মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে যখন মেজরিটি কথাটা শুধু একাই বসে তার সঙ্গে কোনো নাউন না থাকে তখন ভার্বটা হবে সিঙ্গুলার। আবার মেজরিটির পরে থাকা যে নাউনটা সেটা যদি প্লুরাল হয় তখন কিন্তু ভার্বটা হবে প্লুরাল। আবার যদি মেজরিটির পরে যে নাউনটা যদি আনকাউন্টেবল হয় এবং সিঙ্গুলার হয় তখন ভার্বটা কিন্তু সবসময় কি হবে সিঙ্গুলার হবে। যেমন এখানে দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক, এখানে ওয়ার্ক যে আছে এটা কিন্তু আনকাউন্টেবল এবং সিঙ্গুলার, তার জন্য ভার্বটা হয়েছে কি ইজ হয়েছে। কিন্তু এখানে মেজরিটির পরে যে স্টুডেন্টসটা আছে সেটা কিন্তু প্লুরাল এবং এটা কাউন্টেবল, তার জন্য হয়েছে কি প্লুরাল। আবার যখন এখানে যেমন মেজরিটি দিয়েছে শুধু তারপরে কিন্তু কোনো নাউন ইউজ করেনি কাউন্টেবল অথবা আনকাউন্টেবল, তার জন্য ভার্বটা হয়েছে কি ইজ। আর যখন সিঙ্গুলার কনসেপ্টকে বোঝাবে সিঙ্গুলার গ্রুপকে বোঝাবে তখন ভার্বটা হবে কি সিঙ্গুলার হবে। যেমন দ্য মেজরিটি ইজ ইন ফেভার অফ দ্য নিউ রুল, এখানে কিন্তু মেজরিটিকে বোঝাচ্ছে অর্থাৎ এটা কালেকটিভ নাউনকে বোঝাচ্ছে। আর কালেকটিভ নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়।